ওয়েলকাম টু টেস্ট পেপার। আজকে আমরা পাটিগণিত শতকরা পার্সেন্টেজের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। যারা এবছর পশ্চিমবঙ্গ গ্রুপ ডি, ডাব্লিউবিসিএস এছাড়া আইটিআই এবং জেক্সপোর প্রিপারেশন করছে তারা এই ভিডিওটা দেখতে পারে। এমনিতেই এই 9 এপ্রিল কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা রয়েছে, তো তাদের জন্য হেল্পফুল হবে। তো আমরা আমাদের ক্লাস শুরু করছি। আর ক্লাস শুরু করার আগে বলে রাখছি যে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন যেসব ভিডিও আমি আপলোড করব যাতে আপনারা নোটিফিকেশনে তা পেয়ে যেতে পারেন। তো আমাদের প্রথম প্রশ্ন, যদি এর বেতন বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন এর থেকে কত পার্সেন্ট কম? তাহলে এখানে বলেছে এর বেতন বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন আমরা ধরলাম 100, তাহলে এর বেতন 120। তো তাহলে বি এর বেতন এর থেকে কত পার্সেন্ট কম? মানে বি এর বেতন এর থেকে 20 কম, কিন্তু এই 20টা 120-র কত পার্সেন্ট, মানে এর কত অংশ? 120 কত পার্সেন্ট, মানে x/100, এখানে ইন্টু সমান সমান 20, না 120-র কত পার্সেন্ট সমান সমান 20। আমরা এখানে কাটাকাটি করলাম, 6, এখানে 2 দিয়ে কাটলে 3, আর এটা 50। তাহলে এখানে 3x, মানে x ইজ ইকাল টু 50 বাই 3। অর্থাৎ এখানে x ইজ ইকাল টু আমরা যদি ভাগ করে দিই তাহলে হচ্ছে 16/2/3। তাহলে কত পার্সেন্ট কম? 16/2/3। ঠিক আছে, এটা আর একটা জিনিস বলে রাখছি এখানে, যে 20% যদি বাড়ানো হয় মানে বেশি, তাহলে কত পার্সেন্ট কম? 16 বেশি হয় যদি, তাহলে 16/2/3 অংশ, মানে 2/3%, এত পার্সেন্ট কম। এটা 20% যদি কোনো সংখ্যা 20% বাড়ানো হয় তাহলে এত পার্সেন্ট কম। এটা কিন্তু একটা ট্রিক্স, এটা পুরো অঙ্ক করার প্রয়োজন নেই, এটা জানলেই হয়ে যাবে। এর পরের প্রশ্ন, কোনো দ্রব্যের মূল্য 20% কমে গেল কিন্তু দ্রব্যের বিক্রি 15% বেড়ে গেল, তাহলে বস্তুটির ওপর কত লাভ বা ক্ষতি হলো? এটা একটা সূত্র রয়েছে, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। যেমন এ প্লাস বি, এখানে প্লাস মাইনাস যে কোনো একটা, এখানে এ বি, মানে এ গুণ বি বাই 100। এই প্লাসটা কিন্তু এখানে এ প্লাস বি করলাম, কিন্তু এগুলো নির্ভর করছে সংখ্যা বাড়ছে কি কমছে। যেমন প্রথমে দেয়া আছে যে দ্রব্যের মূল্য 20% কমে যায়, তাহলে আমরা এখানে করব -20। ঠিক আছে, তারপরে বলছে কিন্তু দ্রব্যের বিক্রি 15% বেড়ে যায়, তাহলে কিন্তু প্লাস। তারপর এই দুটো সংখ্যার গুণফল 20 আর 30, তাহলে হচ্ছে 300, আর চিহ্ন রয়েছে প্লাস মাইনাস, মানে তার মানে এখানে মাইনাস হবে বাই 100। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে 300, মানে 300 আর 100 দিয়ে ভাগ করলে 3, তাহলে এখানে -20 আর +15 -3, তাহলে হচ্ছে 23 থেকে 15 বাদ দিলে 8, তাহলে আমাদের এখানে হবে -8, কারণ আমরা মাইনাস মাইনাস প্লাস করলাম। তাহলে হচ্ছে 23 আর 15 বাদ দিলে 8, আর চিহ্ন বড় আছে, 23 বড় সংখ্যা, পাশের চিহ্ন মাইনাস, তাহলে -8, মাইনাস মানে ক্ষতি। তাহলে কত লাভ বা ক্ষতি হলো? 8% ক্ষতি হয়েছে, এটাই আমাদের আনসার। এরপরে প্রশ্ন, যদি চিনির দাম 10% কমে যায় তাহলে একটি পরিবারকে চিনির ব্যবহার কত বাড়াতে হবে যাতে দুটো দাম একই হয়? চিনির দাম 100 টাকা ছিল, সেখান থেকে 10% কমে গেল মানে 90 হলো। ঠিক আছে, তাহলে 90-এর কত পার্সেন্ট
সমান সমান 10। যে কত বাড়াতে হবে তাহলে সমান মানে একই দাম হবে, মানে যদি এখন দাম 90 টাকা কিন্তু ওনারা চিনি কিন্তু 100 টাকার, তো এখন যদি 100 টাকা চিনি কেনে তাহলে কত টাকা কত বেশি পাবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করলাম, এইটা দিয়ে এটা কাটাকাটি যাবে, এটা এখানে 100ই থাকবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 100/9। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 11/9 এত পার্সেন্ট, মানে 10% যদি কোনো কোনো কিছুর দাম, কোনো সংখ্যা বা কোনো বস্তুর দাম যদি 10% কমানো হয়, ঠিক আছে, এখানে যদি কমানো হয় তাহলে বাড়বে কিন্তু 11/9। এইটা একটা ট্রিক্স, যার জন্য পুরো অঙ্ক করার প্রয়োজন নেই, এটা জানলেই হয়ে যেত। তবুও আমি ডেসক্রিপটিভ দেখালাম যাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমাদের এটা আনসার 11/9। এরপরেও কোশ্চেন, একটি মেশিনের দাম প্রত্যেক বছর 10% করে কমতে থাকে। যদি বর্তমান দাম 81,000 টাকা হয় তাহলে 3 বছর পর মেশিনের দাম কত হবে? এটা দুভাবে করা যায়। প্রথমে আমরা করছি 81,000, এর দাম প্রত্যেক বছর 10% করে কমতে থাকে, মানে 10% এখন 90%-এর কত হবে? 10% কমতে থাকে। তার পরের বছরও তাই, এই পুরো সংখ্যার 90%। তৃতীয় বছরও তাই, 90%, মানে 90%। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 9-এর পাশে যে শূন্য আছে সেগুলো নিচের সাথে কেটে যাবে, আর বাকি এক একটা করে 3টে শূন্য থাকবে, এই 3টে শূন্য এর সাথে কেটে গেল। তাহলে 81 ইন্টু 729। তাহলে আমরা যদি এই দুটো গুণ করি তাহলে আমাদের উত্তর বেরিয়ে আসবে 72-এর 2 হাতে 7, 23-এর 3 হাতে 2, 58, 94059। তাহলে হচ্ছে 59049, তো 59,049, এটা আমাদের আনসার। আর একটা প্রসেস হচ্ছে, যেমন 100 ধরলাম, তো প্রথম বছরে যদি 10% কম হয় তাহলে 90, তারপরের বছর যদি 10% কম করতে যাই তাহলে 90-এর 10% কিন্তু 9, তাহলে 81। তারপর পরের বছর মানে তৃতীয় বছর যদি 10% কম করে যাই, 81-এর 10% 8.1, মানে এখানে পয়েন্ট দিয়ে এখানে 0, এটা হচ্ছে 9, আর এখানে হবে 2, আর এখানে হচ্ছে 7, এটা 72.9। তাহলে 100 সমান সমান মানে 81,000, এটা সমান সমান 100, অতএব গুণ করলে 72.9 সমান সমান কত? তাহলে আমরা এখানে দুটো শূন্য কেটে দিলাম, আর এই শূন্যটার জন্য 810, এখানে 9-এর পরে যে দশমিক আছে এটা উঠে যাবে, 81 ইন্টু 729, 729 যেমন গুণ করেছি এখানে একদম সেম, খালি এটাকে আমরা পার্সেন্টেজটাকে পুরো বার করে নিলাম, এখানে পার্সেন্টেজ বার করতে হলো না। এর পরের কোশ্চেনে আসছি, কোনো সংখ্যার 27.12% কমালে নতুন সংখ্যাটি হয় 87, আসল সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি x। আর বলছে x থেকে, মানে আসল কোনো সংখ্যা থেকে ওই সংখ্যারই 27.12% আমরা যদি কম করি তাহলে আমাদের কাছে উত্তর আসবে 87। অতএব x
মাইনাস